নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একদম অন্য একটা রেসিপি। আর বানিয়েছি আজকে আমি অরেঞ্জ বরফি বা অরেঞ্জ জেলি, যে যেটা বলতে পছন্দ করেন। আর এটা কিন্তু বাড়িতে বানানো ভীষণই সহজ, খুবই কম উপকরণ দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে। এই অরেঞ্জ জেলি বা বরফি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুটো কমলা লেবু। এখন তো শীতকাল, কমলা লেবু বাজারে অনায়াসে পেয়ে যাবেন। ঠিক এরকমই সাইজের আমি দুটো কমলা লেবু নিয়েছি। আর এখন এই কমলা লেবু থেকে আমি খোসাটাকে আলাদা করব। ভালো করে খোসাটাকে প্রথমে আমি ছাড়িয়ে নিলাম। এরপরে আমি কমলা লেবুর গায়ের যে শিরাটা আছে সেটাকেও ভালো করে এরকমভাবে পরিষ্কার করে নিলাম। তারপরে মাঝখান থেকে দু আধখানা করে কোয়াগুলো আমি এক এক করে ছাড়িয়ে নেব। আর কোয়ার মধ্যে দেখুন মাঝখানে এরকম শিরা আছে। এই শিরাগুলোকে ঠিক দেখুন একটা সাইড দিয়ে এরকম টেনে, আর ভিতরে যে দানা আছে শুধু দানাগুলো বার করে দেব, আর কিন্তু কিছু করব না। ব্যাস ঠিক এইরকমভাবেই আমি সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখুন। আর দুটো লেবুতে ঠিক এতগুলো কোয়া বেরিয়েছে। এই কোয়াগুলোকে আপনি মিক্সিতে কিংবা হাতে করেও কিন্তু জুসটা বার করে নিতে পারেন। আমি এখানে হাত দিয়ে অরেঞ্জের জুসটা বার করে নিয়েছি, আর ঠিক এতটা পরিমাণ হয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 3 চামচ কর্নফ্লাওয়ার। দুটো লেবুতে 3 চামচ কর্নফ্লাওয়ার দিলে কিন্তু একদম ঠিকঠাক পরিমাণটা হয়ে যাবে। এটাকে ভালো করে এখন আমি লেবুর জুসের সাথে মিক্সড করে নেব। খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এরপরে প্রথমেই একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1.25 কাপ মতন জল, আর দিয়ে দিলাম 1.25 কাপ অনুযায়ী চিনি। যতটা জল ঠিক ততটাই আমি চিনি দিলাম। চিনিটা এখন আমি জলের সাথে ভালো করে গুলিয়ে নেব। আর এটা ভালো করে ফুটিয়ে পুরো চিনিটা যখন গুলে যাবে তখন এই অর্ধেক লেবু, এটা পাতিলেবু আমি এখানে ব্যবহার করেছি, লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও আমি চিনির রসটা ভালো করে একদম নেড়ে চেড়ে একটু আঠালো হওয়া পর্যন্ত আমি রসটা জাল দিয়ে যাব। আর এখানে দেখুন হয়ে এসছে, দেখিয়ে দিই। ঠিক দুটো হাতের মাঝখানে এরকম নিলে একটা চটচটে ব্যাপার হয়ে যাবে, ঠিক তখনই বুঝবেন হয়ে গেছে। আমি চিনির রসটা একটা বাটির মধ্যে নামিয়ে রেখেছি। আর প্যানটাকে একদম ধোয়ার প্রয়োজন নেই, ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দিলাম লেবুর রস। আর একদম মিডিয়াম ফ্লেমে এটাকে জাল দিয়ে নেব। যখন দেখবে একটু ঘন এসছে, যে চিনির রসটা করে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে দিয়ে এখানে মেশাতে থাকব। একটু করে মেশাবো আর একটু করে আমি চিনির রসটা দিয়ে দেবো। ভালো করে এরকম নেড়ে ছেড়ে নিলাম। এরপরে একটু রঙটা হওয়ার জন্য আমি দিয়ে দিলাম ফুড কালার, অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ। দিয়ে আবারও আমি বেশ ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। এটা দেওয়াতে কোনো স্বাদ বদল হবে না, শুধু রঙটা কিন্তু সুন্দর আসবে, সেই জন্যই দেওয়া। তবে যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও কোনো অসুবিধা নেই। আর দেখুন খুন্তিটা তুললে ঠিক এরকমভাবে নেমে গেলেই বুঝবেন এটা রেডি হয়ে গেছে। এরপরে একটা বাটির মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম, ওই বাটির মধ্যে এখন আমি জেলিটা সবটা ঢেলে দিলাম। দিয়ে আমি এখন উপর থেকে একটু সমান করে একটু সাজিয়ে দিলাম। আর এটাকে এখন আমি ঘন্টাখানেক নর্মাল টেম্পারেচারে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঘন্টাখানেক পরে আমি ফিরে এলাম, একটু চেক করে নেব এটা হয়েছে কি না। দেখুন আঙুল দিয়ে এটা টানতে বেশ সরে আসছে, মানে বোঝা যাচ্ছে এটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবং রেডি হয়ে গেছে। উপর থেকে একটা প্লেট দিয়ে আমি নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে এটা। এখন আমি এটাকে একটা ছুরির সাহায্যে পিস করে নেব। যে যেমন পছন্দ সেরকম অনুযায়ী আপনারা কেটে নেবেন। আমি এখানে চৌকো সাইজ করে কেটে নিলাম। আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগবে, বাচ্চারা তো অবশ্যই ভীষণ পছন্দ করবে, বড়দেরও কিন্তু বেশ ভালো লাগবে। তাহলে রেডি হয়ে গেল অরেঞ্জ বরফি কিংবা অরেঞ্জ জেলি, যে যেটা বলেন। কেমন লাগলো এই
আজকের রেসিপি সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এটা দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রান্না পাওয়ার জন্য। আমি কিন্তু এখানে আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দেবো এটা কেমন লাগছে ভিতর থেকেও, সেটাই আমি একটু কেটে দেখিয়ে দেবো। দেখুন এটা একদম নরম, আর ঠিক দোকানে যেমন হয় তার থেকে কোনো অংশে কম নয়, ভীষণ সুন্দর। তাহলে দেখা হবে পরের কোনো রান্না নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।